9 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে প্রবেশ করার জন্য। আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব অল্প পরিশ্রমে এবং স্বল্প ব্যয়ে একটি আইপিএস তৈরি করতে পারবেন। আপনাদের প্রথমে 3টি ট্রানজিস্টর লাগবে এবং একটি 500 ওহমের একটি রেজিস্টার লাগবে। আপনাদের এই সব জোগাড় করলে তারপর আপনাদের যত ওয়াট ভিত্তিক আপনার 500 ওয়াট হলে একটি মাঝারি ধরনের একটি অ্যাডাপ্টার লাগবে, অর্থাৎ ট্রান্সফরমার। এবং যদি 1000 কিংবা 2000 ওয়াটের তৈরি করতে চান তাহলে আপনাদের বড় একটি ট্রান্সফরমার লাগবে। আপনাদের আমি দেখাই যে আপনারা খুব ভালো করে দেখতে পারবেন। এটি আমি অনেকদিন চেষ্টা করে অনেক গবেষণার ফলে এই পদ্ধতিটি আমি তৈরি করেছি। এটির তৈরি করে অর্থাৎ এটি দেখাবো আপনাদের মাঝে, আপনারা দেখতে পারবেন। আপনারা বেস কারেন্ট বেস এইভাবে ঠিক করবেন। প্রথমটা আপনারা বেস 1 দিতে পারেন, পরেরটা বেস 2, বেস 1, বেস 2, বেস 1, বেস 2। কোনোভাবে যাতে বেস 1 এবং বেস 2 এর মধ্যে কোনো সংযোগ না থাকে। আপনারা সবসময় বেস 1 এবং বেস 1 এর মধ্যে সংযোগ দেবেন এবং বেস 2 এবং বেস 2 এর মধ্যে এভাবে সংযোগ দেবেন। আপনারা এভাবে সংযোগ প্রদান করে বেস 2 যেটি ওটা আপনারা ব্যাটারির মাইনাস পয়েন্টের সাথে যোগ করবেন এবং প্লাস পয়েন্টটা আপনারা ট্রান্সফরমারের 3টি তার থাকতে হবে। 2টি তারের ট্রান্সফরমারে কিন্তু হবে না। আপনারা মাঝখানের তারের সাথে প্লাস অংশটি যোগ করে দেবেন এবং বেস কারেন্টটা আপনারা যে কোনো এটাও যোগ করতে পারেন, এটাও যোগ করতে পারেন, যে কোনো একটার সাথে যোগ করলেই হবে। আপনারা এই কারেন্ট বেস এবং কারেন্ট এই দুই পাশের যে কোনো এক পাশে যোগ করলেই হবে। তারপর আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। তবে এখানে কিছু অন্য একটা বিষয় আছে যেটা আমি আপনাদের কাছে বলবো না, তাহলে আমার ফর্মুলাটা সব প্রকাশ হয়ে যাবে। এখানে কিছু একটা নির্দিষ্ট একটা পয়েন্ট আছে যেটি আপনাদের কাছে আমি বলবো না। আপনারা এইভাবে যদি চেষ্টা করেন তাহলে আপনারা দেখেন এই জায়গার বিষয়টা যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা এই জায়গার ফুল একটি আইপিএস তৈরি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনারা যদি ভিডিওটি দেখে ভালো লাগে তবে আপনারা ভিডিওটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।